নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমাদের এটা শুনে মনেই হতে পারে যে স্যার এটা কি জিডিএস এর রিক্রুটমেন্টের কথা বলছেন। না, এটা কোনো জিডিএস এর রিক্রুটমেন্ট নয়। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এজেন্টের জন্য, অর্থাৎ পিএলআই এজেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে কোনো পোস্ট অফিস থেকে তুমি আবেদন করতে পারবে এবং সেই পোস্ট অফিস যদি তোমার জেলার হয়, তুমি সেই জেলার পোস্ট অফিসেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সেই লোকাল পোস্ট অফিসের মধ্যেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সব ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। তোমাদের কি কি কাজ করতে হবে, তোমাদের বেতন কত টাকা থাকবে, তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে, সব ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো, আমি তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে বলে রাখি, যে পোস্ট সেটা হলো তোমাদের ডাইরেক্ট এজেন্ট, অর্থাৎ পিএলআই আর পিএলআই। পিএলআই হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আছে, আর দ্বিতীয় হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ গ্রামাঞ্চলে যেগুলোতে তোমাদের এজেন্টে নিয়োগ করা হয়, এগুলো সম্পূর্ণ কিন্তু পোস্ট অফিসের অধীনেই তোমাদের এই নিয়োগটি করা হয়। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের সিলেকশন হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। কোনো রকম রিটিন এক্সাম নেই এখানে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়ার যে কোনো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আর সবথেকে বড় কথা, তুমি যে সার্কেল তুমি সিলেক্ট করবে সেই সার্কেলের মধ্যেই তোমাদের এই নিয়োগটি হবে এবং সার্কেলের মধ্যে জানো তোমাদের বিভিন্ন ডিভিশন থাকে, সেই ডিভিশনের মধ্যেই এটা হবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। সিলেকশন প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে। তার আগে আমি চলে যাচ্ছি যে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের পোস্ট অফিস এজেন্টের জন্য কি প্রয়োজন, এখানে সেটা কিন্তু মেনশন করা আছে যে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে, অবশ্যই তোমার মাধ্যমিক যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা তোমার প্রয়োজন আছে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে কোনো অসুবিধা নেই, সেটাও তুমি আবেদন করতে পারো, তবে মাধ্যমিক যোগ্যতা তোমার থাকতেই হবে। ওকে, এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। এটা কিন্তু ভ্যারি করে, এটা বিভিন্ন পোস্টাল সার্কেল কিন্তু ভ্যারি করে। ওকে, এর পরবর্তী হচ্ছে কন্ডিশন হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের যে লোকাল যে পোস্ট অফিস আছে সেখানেই তোমাদের এই নিয়োগগুলো করা হবে এবং এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও সেটা, বাট এটা কিন্তু নট অলওয়েজ ম্যান্ডেটারি, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি থাকে থাকতে পারে, যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে, শুধু যোগ্যতা মাধ্যমিক পাস। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের আর একটা ব্যাপার কিন্তু বলে দিয়েছে যে ফিনান্সিয়াল সাউন্ডনেস। দেখো, তুমি যেহেতু এই এজেন্টে যেহেতু আবেদন করবে, তো এজেন্টের ক্ষেত্রে ফিনান্সিয়ালি তোমাকে স্টেবল, ইনসিওরিং দে ক্যান ম্যানেজ দেয়ার ফিনান্সিয়াল ওয়েল অ্যান্ড অ্যাভয়েড দ্য কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। দেখো, তুমি যেহেতু এই কাজটা করবে, এই কাজের জন্য তোমাকে একটা ফিনান্সিয়াল কিন্তু তোমার একটা স্টেবিলিটি দরকার আছে, যাতে তুমি এগুলোকে ম্যানেজ করতে পারো। এবং দ্বিতীয় যেগুলো বলেছে সেটা হচ্ছে লোকাল রেসিডেন্সি। আমি তোমাদের বললাম যে এখানে যে নিয়োগগুলো সেগুলো কিন্তু সবই লোকাল পোস্ট অফিসেই কিন্তু নিয়োগ হয়। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, অ্যাজ লোকাল এজেন্টেই এই নিয়োগগুলো করা হয়, ঠিক আছে। এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখো, এখানে তোমাদের যেগুলো বলছে, ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমার পার্সোনাল ডিটেলস, যেখানে তোমার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো তোমাদের থাকবে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের থাকবে, কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো বা গ্রেডে পেয়েছো, সেটা কিন্তু মেনশন থাকবে। এর পরবর্তী হচ্ছে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো, যদি না থাকে
তুমি নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটার কিন্তু ম্যান্ডেটারি নয়, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি। এবার তুমি যে পোস্ট অফিসে আবেদন করছো সেই পোস্ট অফিস কি তোমাদের লোকাল পোস্ট অফিস, সেটার জন্য অবশ্যই তোমাদের একটা লোকাল রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু প্রয়োজন। এটা কি? এটা হলো তোমাদের আধার কার্ড। কারণ আধার কার্ডে দেখবে তোমাদের যে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকে। এবার আধার কার্ডে যদি দেওয়া থাকে সেটাই সবথেকে বড় প্রুফ হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এটাই প্রয়োজন আছে। ওকে, এবং তোমাদের পরবর্তী কি বলা হয়েছে দেখো, আবেদন করার জন্য আইডি প্রুফ লাগবে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। অ্যাড্রেস প্রুফের জন্য তোমার ইউটিলিটি বিলস হতে পারে, রেন্ট এগ্রিমেন্ট হতে পারে, এনি ফিনান্সিয়াল ডকুমেন্টস হতে পারে, এগুলো তোমাদের যে কোনো একটি হলেই হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি দিতে পারো। ঠিক আছে, এগুলো সবই তোমাদের প্রয়োজন হচ্ছে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। তার আগে তোমাদের এর যে জেরক্স কপি এগুলোকে সবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করিয়ে তোমাদের পোস্ট অফিসে জমা করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে, এবং যদি তোমার অভিজ্ঞতা থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা ম্যান্ডেটারি নয়। এবং তোমাদের যে লোকাল যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসেই এটা জমা করতে হবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে ফিজের ব্যাপারটা বলে দিয়েছে যে এখানে ফিজ কিন্তু তোমাদের সেরকম কিন্তু প্রয়োজন হয় না, কারণ তোমরা জানবে যে এগুলো যেহেতু এজেন্টে নিয়োগ করা হয়, তো সেক্ষেত্রে এজেন্টের ক্ষেত্রে ফিজ কিন্তু লাগে না। সিলেকশনের জন্য তোমাদের ইনিশিয়াল একটা স্ক্রিনিং টেস্ট থাকবে। স্ক্রিনিং মানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তারা রিভিউ করবে, তোমার ডকুমেন্টসগুলো যেগুলো দিয়েছে তারা সেগুলোকে চেক করবে। রিটিন এক্সামের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই, কিন্তু কন্ডিশন হচ্ছে একটাই, যদি ধরুন নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি আবেদন করে ফেললো তখন রিটিন হতে পারে, বাট রিটিন কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আগের ইতিহাসে কোনো রকমভাবে কিন্তু এজেন্টের জন্য রিটিন হয়নি। সামান্য জিডিএসের জন্য রিটিন হয় না, সেখানে এজেন্টের জন্য কেন হবে? তো এগুলোর কোনো সম্ভাবনা কিন্তু নেই। তোমাদের যেটা হবে সিলেকশনের জন্য সেটা হলো একটা ইন্টারভিউ হবে, এবং সেটা কিন্তু লোকাল পোস্ট অফিস থেকে তোমাকে ডাকবে। তোমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকে চেক করার সাথে সাথে তারা তোমাকে ইন্টারভিউয়াররা কিছু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। ওকে, যেহেতু লোকাল পোস্ট অফিসে হবে তো সেক্ষেত্রে এই ব্যাপারে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। তোমাদের কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রাম থাকবে, মানে তুমি যে এজেন্টে যে নিয়োগ হলে, ঠিক আছে, পিএলআইতে বা আরপিএলআইতে, তো তারপরে তোমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম তারা কিন্তু অর্গানাইজ করবে। সেই ট্রেনিং তোমাদের একটা কাস্টমার সার্ভিস স্কিল, সেলস মার্কেটিং টেকনিক্স, এই সব যে পোস্টাল সেভিং থেকে শুরু করে ইন্স্যুরেন্স, এই সব ব্যাপারে তোমাদের একটা ডিটেলস তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে। ওকে, এবং ট্রেনিংয়ের যে পিরিয়ড সেটাও কিন্তু বলে দিয়েছে, ফিউ উইকস, অর্থাৎ কিছু সপ্তাহের জন্য তোমাদেরকে এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে। এই ট্রেনিং কমপ্লিট করার পরে তুমি সার্টিফিকেটও পেয়ে যাবে, ঠিক আছে, এবং তুমি এজেন্ট পোস্টের জন্য নিযুক্ত হতে পারবে। স্টার্ট ইয়োর রোল দেখতে পাচ্ছ পোস্ট অফিস এজেন্টে, যেখানে তুমি প্রমোটিং, ম্যানেজিং পোস্টাল প্রোডাক্ট সার্ভিস ইন ইয়োর অ্যাসাইন্ড এরিয়া, অর্থাৎ তুমি যে এরিয়াতে তুমি নিযুক্ত হচ্ছ সেখানে তুমি এই কাজগুলো করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবার তোমাদের একটা ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে এটা নিয়ে তোমাদের একটা কোয়ারিজ থাকতেই পারে। যদি তোমাদের প্রশ্ন হয় যে স্যার ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে একটা ইনফরমেশান দিন, তার জন্য আমি একটাই কথা বলবো, তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো যে স্যার ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে, এই ব্যাপারে যদি আপনি কোনো একটা ভিডিও যদি প্রোভাইড করতে পারেন তাহলে সুবিধা হয়। কিন্তু সেটার জন্য তোমাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো, ঠিক আছে, ম্যাক্সিমাম যদি কমেন্ট করো যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে এই ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার জন্য, তাহলে তোমাদের এই ইন্টারভিউ রিলেটেড আমি ভিডিও আলাদা করে তোমাদের কাছে প্রোভাইড করব। বাদবাকি তোমাদের বলে রাখি, ইন্টারভিউয়ের জন্য ডেট, টাইম, ভেন্যু এগুলো সবই তোমাদের এসএমএসের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য তোমাদের কী কীভাবে তোমরা নিজেকে প্রস্তুত করবে সেটাও তোমাদের পরবর্তী সময় বলে দেবো যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে। ওকে, তো দেখো এইগুলোই কিন্তু তোমাদের স্টেপগুলো থাকে। এবার যদি তুমি বলো যে স্যার এখানে বেতন কত টাকা পায়, তোমাদের দেখো আমি বেতনের ব্যাপারটা আমি চলে যাচ্ছি যে বেতনের ব্যাপারটা এখানে কি বলা হয়েছে। দেখো
এখানে বেতন বলতে গেলে সেরকম কিছু নেই, এখানে সম্পূর্ণ ব্যাপারটা হলো কমিশনের ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ যে পরিমাণে তুমি সেল করতে পারবে, কারণ এখানে বিভিন্ন রকম প্রোডাক্টগুলো থাকে, তোমরা জানো একটা পোস্টাল এজেন্ট হিসাবে যাদের কাজ করতে হয় তাদের বিভিন্ন যেসব স্কিমগুলো আছে সেগুলোকে সেল করতে হয়। যেমন রেকারিং ডিপোজিট আছে, তারপরে এনএসসি আছে, তারপরে কেভিপি আছে, মানে কিষাণ বিকাশপত্র আছে। তো এই সব যখন তুমি সেল করবে, কাস্টমারকে যখন বুঝিয়ে যখন করবে, তখন তার একটা কিছু পার্সেন্টেজ তুমি পাবে। যেমন দেখো রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে তুমি 4% কমিশন পাবে। তারপরে দেখো তুমি যদি কেভিপি এনএসসি যদি করতে পারো 0.5% কমিশন পাবে। এমআইএসের ক্ষেত্রে 0.5% কমিশন পাবে। তো এই যে কমিশনগুলো, এই কমিশনগুলো কারা পায়? যারা এজেন্ট পোস্টে নিযুক্ত হতে পারে। এবং পিএলআই আর আরপিএলআইতে সব থেকে বেশি কিন্তু কমিশনটা থাকে, 2 থেকে 10% মতো তুমি কমিশন পাবে পিএলআইতে, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে। আর আরপিএলআইতে হচ্ছে 5 থেকে 10% মতো তোমাদের থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেনিফিটগুলো থাকবে। ওকে, তো এখানে তোমাদের বলে রাখি, তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে শুরু করে নর্থ ইস্ট, যার মধ্যে ত্রিপুরা একটা সার্কেল আছে, তারপরে আসাম একটা সার্কেল আছে, এরকম কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি জারি হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তুমি কিন্তু আসামে আবেদন করতে পারবে না, কারণ এখানে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি যে লোকাল রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ সম্পূর্ণ কিন্তু যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে, যতগুলো পোস্ট অফিস আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সবকটা পোস্ট অফিসেই কিন্তু তোমাদের লোকাল পোস্ট অফিসে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এর যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, যেখানে জানা যাচ্ছে প্রায় 25,000 প্লাস মতো তোমাদের এজেন্ট পোস্টে, মানে অল ওভার ইন্ডিয়া যতগুলো তোমাদের পোস্ট অফিস আছে তার আন্ডারে এজেন্টের জন্য, শুধু এজেন্টের জন্য 25,000 প্লাস কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো এই যে এত সংখ্যক নেওয়া হবে, এটার জন্য কিন্তু সময় লাগবে, এবং এটা কিন্তু সবকটা স্টেটে কিন্তু একসাথে নয়। কিছু স্টেটের জন্য আগে বিজ্ঞপ্তি জারি হবে, তারপর কিছু স্টেটের জন্য পরবর্তী সময় বিজ্ঞপ্তি জারি হবে। এর জন্য এই ইনফরমেশনটা যদি তোমরা পেতে চাও, তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দিতে পারি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবং দেখো তোমাদের সবকটা সার্কেলের কিন্তু একসাথে বিজ্ঞপ্তি জারি হবে না। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আগে জারি হবে, তারপরে ধরো আসাম সার্কেলের তারপরে জারি হবে, তারপরে ধরো তোমাদের নর্থ ইস্ট সার্কেলে জারি হবে, তারপরে আদার যেসব সার্কেলগুলো আছে সেই সব সার্কেলে তোমাদের জারি হবে। তো এর জন্য কিন্তু যখনই কোনো আপডেট আসবে, অবশ্যই তোমাদের কাছে সেই নোটিফিকেশানের আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমরা সেই ইনফরমেশানটা পেয়ে যাবে। এর জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই জেনুইন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। বিশেষ করে যারা ওভারেজেস ক্যান্ডিডেট, তাদের জন্য একটা বড় সুযোগ, তারা কিন্তু এখানেও আবেদন করতে পারবে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি ছিল তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।